নতুন বছরের শুরুতেই বেশ ব্যস্ততা রিয়াল শিবিরে। লা লিগায় ম্যাচ খেলার একদিন বাদে এবার তারা মাঠে নামছে কোপা দেল রেতে। সম্প্রতি সময়টা বেশ ভালো যাচ্ছিল রিয়ালের, তবে সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় এবং ভিনিসিয়াসের লাল কার্ড কিছুটা এলোমেলো করে দিয়েছে তাদের। তবে স্পেনের চতুর্থ স্তরের দল মিনেরার বিপক্ষে জিততে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় গ্যালাক্টিকোদের। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিল টপার রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে আছেন গ্যালাক্টিকো ফরোয়ার্ডরাও। লাল কার্ডের কারণে খেলতে না পারলেও খেলোয়াড়দের উজ্জীবিত করতে ভিনিসিয়াস দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছে রিয়াল শিবির। এমবাপ্পে, বেলিংহ্যাম, রদ্রিগোরা খুব ভালোভাবেই ভিনির অভাব পূরণ করবেন এমনটাই প্রত্যাশা রিয়াল ভক্তদের। এদিকে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে দেপোর্তিভো মিনেরা। স্পেনের চতুর্থ স্তরে খেলে দলটি। গত বছরের শেষ দিকে আলভাসকে হারিয়ে কোপা দেল রের শেষ 32-এ জায়গা পায় তারা। রিয়ালের মতো দলকে আতিথ্য দিয়েই খুশি থাকার কথা তাদের। তবে ঘরে মাঠে আনচেলত্তিদের দলের বিপক্ষে তারা অলৌকিক কিছু করে দেখাতে পারবে কিনা সেটাই এখন সময়ের উপরে ছেড়ে দিতে হবে সবাইকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আর দুইটা নটিংহ্যামকে আতিথ্য দেবে উলভারহ্যাম্পটন। চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন নটিংহ্যাম। চেলসি, ম্যান সিটি, ম্যানুয়ের মতো জায়ান্টদের পেছনে ফেলে 37 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তারা। সবশেষ 5 ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ক্লাবটি। এই ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নটিংহ্যামের। অন্যদিকে টেবিলের তলানিতে অবস্থান করছে উলভারহ্যাম্পটন। বর্তমানে টেবিলের 17 নম্বরে থেকে অবনমনের সংখ্যায় দিন কাটছে তাদের। তাই এই ম্যাচে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নটিংহ্যামকে হারিয়ে রেলিগেশনের যে পথটায় তারা হারছে সেই পথটা থেকেই বেরিয়ে আসতে চাইবে উলভসরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।